আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি কথা শুনতে ইয়েস স্যার, পাচ্ছেন? ইয়েস ইয়েস। জি হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে, জি ধন্যবাদ। স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। তা আমরা আজকে ইম্পর্টেন্ট, কারণ আমরা তো ফাইবারে ডলার ইনকাম করতে হবে, তাই না? সবাই তো এটা লোভে অনেকে শুধু ফাইবার থেকে কিভাবে ডলার আনবো আর কিছু না, খালি রাত দিন 24 ঘন্টা এটাই স্বপ্ন দেখে। তা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কি করতে হবে? ফাইবারে ভালোভাবে আমাদের গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, মানে দোকান ভালোভাবে সাজাইতে হবে। এখন আপনি যদি বসুন্ধরা সিটিতে দোকান নেওয়ার পর দোকানে কোনো মানে প্রোডাক্টে নাই, বা দোকানে কোনো খাওয়াই নাই, ঠিক আছে, আপনি ইন্ডিয়ান খাবার আনতে হবে, চাইনিজ খাবার আনতে হবে, তাহলে না ওখানে গিয়ে মানুষ, কাস্টমাররা কি আপনার মেনু দেখে অর্ডার দিবে, তাই না? তো ফাইবারও এরকম, আপনার দোকান সাজাইতে হবে সুন্দরভাবে। তাহলে কি হবে? আপনাদেরকে কাস্টমাররা এসে অর্ডার দিবে। তো আমি রাব্বিকে বলবো ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করবে সেটার জন্য একটা প্রিপারেশন কিভাবে নিবে সেটা আজকে দেখাই দেওয়ার জন্য। হ্যাঁ, রাব্বি শুনতে পাচ্ছ? কেন যে শুনতে পাবো না স্যার? ওকে, অবশ্যই শুনতে ধন্যবাদ। পাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটু মজার বা একটু ডিফারেন্ট ক্লাস করব। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, বাট একটু হলো হার্ড মনে হবে আপনাদের কাছে, কিন্তু আমি কোনো হার্ড মনে হবে না। ইনশাল্লাহ আমরা খুব ইজি ওয়েতে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা করব বা যেটা শিখবো সেটা হচ্ছে যে ফাইবার গিগ তৈরি করার জন্য একটা যে প্রিপারেশন বা ফাইবার গিগ তৈরি করার জন্য যে ডিটেলস গুলো প্রয়োজন হয় সেগুলোকে একটা ফাইলের মধ্যে বা একটা ডিটেলস এর মধ্যে রাখতে হবে, আমাদেরকে আগে তৈরি করতে হবে। তারপরে দেন আমরা ফাইবার গিগটা কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে আপনি সেট আপ করুন সেই ডিটেলস গুলো দিয়ে একটা ফাইবার গিগ পাবলিশ করবেন সেটা তো আমরা দেখিয়ে দিবই। আর আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফাইবারের যে ডিটেলস গুলো আছে সেগুলো কিভাবে করবেন। ওকে, সো লেটস গো। আমরা চলে যাচ্ছি আমাদের ফাইবারের একটা গিগ তৈরি করার জন্য কি কি প্রয়োজন হতে পারে প্রথমত, বা কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারি। যেমন মনে করেন যে আমরা একটা দোকান দিলাম, ফাইবারে অ্যাকাউন্ট করলাম, মানে আমরা একটা দোকান দিলাম। এখন ফাইবার আমরা যদি দোকানে প্রোডাক্ট না থাকে তাহলে কি কাস্টমার আসবে? না, কাস্টমার এসে কিছু কিনবে? কাস্টমার তো আজকাল দেখবে আর ঘুরে বেড়াবে। এদের দোকান তো কোনো প্রোডাক্টই নেই, কি কিনবো ভাই, তাই না? এখন আপনার ঠিক সেম ফাইবারও আপনি একটা অ্যাকাউন্ট করেছেন, একটা দোকান তৈরি করেছেন, কিন্তু আপনার দোকানে তো কোনো প্রোডাক্টই নেই, মানুষজন আসে কি কিনবে? ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি সার্ভিস নেবে? আচ্ছা, আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি বা করব তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে একটা বেস্ট সার্ভিস বলতে পারেন, বা একটা বেস্ট, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউটিউব ভিডিও এসইও, রাইট? ফার্স্ট অফ অল আমরা করতে পারি কি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করতে পারি, যেটা কাজ কিন্তু মার্কেট প্লেসে একটা ভালো ডিমান্ড আছে, বা বর্তমানেও একটা ভালো ডিমান্ড আছে। এই ইউটিউব ভিডিও ইউজের ক্ষেত্রে কিন্তু আপনারা যারা অ্যাডস রানে একটা কোর্স করছেন সেখানে আপনার অ্যাডস ম্যানেজার, সরি, গুগল অ্যাডস এর কাজ পেতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই, এরপর আমরা কি গিগ নিয়ে গিগ তৈরি করতে পারি? ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে, এটা গিগ যদিও মানে বর্তমানে ফেসবুক পেজ ক্রিয়েট একটু জনপ্রিয় কম আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা পারি কি দেখেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস রান। ফেসবুক অ্যাডস রান কিন্তু চাহিদা আছে। কেন চাহিদা আছে? কারণ ফেসবুক গুগল অ্যাডস রান কিন্তু একটা কোম্পানির সবসময় দরকার হয়। ঠিক আছে, তার একটা ফেসবুক পেজ একবারে একটা কোম্পানির একটা ফেসবুক পেজ একবারে দরকার হয়, একটা ইউটিউব চ্যানেল একবারে দরকার হয়, তাই না? কিন্তু একটা অ্যাডস রান তাকে কিন্তু বারবার করতেই হবে, রাইট? তার কাছে কোনো দ্বিতীয় অপশন নাই। আচ্ছা, এরপরে যেটা আমাদের প্রোভাইড করতে পারতেছে সেটা হচ্ছে ফেসবুক। আমরা ফেসবুকের মধ্যে আরো সার্ভিস প্রোভাইড করতে পারি, যেমন ফেসবুক প্রোডাক্ট লিস্টিং, বাট এটা খুব একটা বেশি জনপ্রিয় না, বা মানুষজন খুব একটা বেশি ডিমান্ড নাই। ম্যাক্সিমাম ফেক ক্লায়েন্ট চলে আসে, হ্যাঁ, ফেসবুক প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমরা কাজ করতে পারি কি দেখা যায় ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন নিয়ে একটা গিগ তৈরি করতে পারি, হ্যাঁ, পেজ প্রমোশন।
আচ্ছা দেন এরকম অনেক গিগ আমরা ইজিলি তৈরি করতে পারি, বাট ফার্স্ট অফ অল প্রথমত আপনার আগে একটা গিগ তৈরি করা দরকার। একটা গিগ তৈরি করলে আপনি টোটাল 7টা গিগ ইজিলি তৈরি করতে পারবেন। আর আমরা নতুন অবস্থায় টোটাল 7টা গিগ তৈরি করতে পারি, বাট 7টা গিগ তৈরি করার কোনো দরকার নেই। ফার্স্ট অফ অল একটাকে তৈরি করব, তারপরে বাকিগুলো আমরা ইজিলি তখন আপনারা তৈরি করতে পারবেন আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। সো আমরা হচ্ছে কথা কম বলে আমরা চলে যাই ফাইবারে গিয়ে সার্চ করে, যদি আমি যে ফেসবুক পেজ এসইও, হ্যাঁ সরি ফেসবুক এসইও না, আমরা যদি দিয়ে সার্চ করি ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করলাম, খেয়াল করেন, লক্ষ্য করুন ইউটিউব ভিডিও এসইও দিয়ে অনেকগুলো ভিডিও আমার সামনে চলে আসে, ইউটিউব ভিডিও এসইও যে গিগ গুলো আছে। সো আমরা যদি একটা গিগে যাই, গিয়ে দেখি যে একটা গিগের কাজ করার জন্য কি জিনিস প্রয়োজন হয়, তাই না? একটা গিগ তৈরি করার জন্য আমাদের কয়েকটা জিনিস ফার্স্ট অফ অল দরকার হচ্ছে। সো আমরা যখন গিগটাতে প্রবেশ করি দেখতে পাচ্ছি আমাদের প্রথমত একটা জিনিস দরকার হচ্ছে, মাস্ট বি, সেটা হচ্ছে রিকোয়ার্ড জিনিসের মধ্যে প্রথমত দরকার হচ্ছে আমাদের একটা টাইটেল। আর কি টাইটেলটা মাস্ট বি দরকার হচ্ছে, কারণ টাইটেলটা ছাড়া তো সমস্যা না, টাইটেলটা দরকার হচ্ছে। আচ্ছা, এরপর যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে একটা ইমেজ, রাইট? এই ইমেজটা কিন্তু আমাদের আসলে দরকার হচ্ছে। আচ্ছা, লেটস মিন দুইটা জিনিস গেল, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ইমেজ। আচ্ছা, এরপরে যেটা দরকার হয় খেয়াল করেন, এরপরে যেটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। খেয়াল করেন এই যে অ্যাবাউট ডিসক্রিপশন, এটার নিচে ডিসক্রিপশন আছে। এটার নিচে কি আছে? ডিসক্রিপশন কিন্তু আছে। ওকে, সো আমাদের একটা ডিসক্রিপশন কিন্তু দরকার হচ্ছে। এরপরে যেটা মাস্ট বি দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের, খেয়াল করুন, একটা প্রাইজিং। এর মধ্যে 3টা প্যাকেজ থাকবে, 3 ধরনের প্যাকেজ, মানে 3 রকম আইটেম। যে আপনি যদি যেমন হচ্ছে একটা, যদি আপনি আলু কিনতে যান সাপোজ, হ্যাঁ, বাজারে, so আলু কিনতে গেলে আপনাদেরকে দেখা যায় কি হয়, আলু কিন্তু 3 ধরনের আলু আপনাদেরকে দিতে সবাই, ঠিক আছে? দেখা যায় দুই এক ধরনের আলু থাকে। প্রথম আলুটা দেখা যায় একটু পচা, হ্যাঁ একটু শুকনা, তারপর একটু আর কি নষ্ট আলু, হ্যাঁ সেটা দেখা যায় প্রাইসটা খুবই কম, কিন্তু প্রোডাক্টটা একটু খারাপ। আচ্ছা, তারপর একটা আলু দেখা যায় যে সে আলুটা মোটামুটি ভালো, খাওয়ার মতো যায়, কিন্তু দুই একটা আর কি নষ্ট আলু, হ্যাঁ। তো সেটা দেখা যায় আপনার কি মিডিয়াম আর কি একটা কোয়ালিটির মধ্যে আলু পড়তেছে। আচ্ছা, তারপরে আরেকটা আলু কি একেবারে ভালো আলু, যে আলুর মধ্যে কিন্তু কোনো পোকা নাই, কোনো কিছুই নেই, ফ্রেশ আলু, সেটার প্রাইসটা তার থেকে আর একটু বেশি। তো ঠিক তেমনি এখানে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই 3টা এখানে রেট দেওয়া আছে, 3টা সাবজেক্ট দেওয়া আছে, এবং এই 3টার ভিতরে ফার্স্ট আছে বেসিক। বেসিকের মধ্যে খেয়াল করেন আমাদের কিন্তু কিছু কিছু ডিটেলস থাকে, হ্যাঁ। এই যে এখানে এখানে হচ্ছে সে কি করবে, একটা ইউটিউব ভিডিও এসইও করবে উইথ র্যাঙ্কিং, ট্যাগ 1, হ্যাঁ সরি, ভিডিও এডিটিং উইথ র্যাঙ্কিং ট্যাগস 1 ইন স্ক্রিন অ্যান্ড ফ্রি সাপোর্ট ইটিসি এক্সেট্রা সে প্রোভাইড করছে, এবং তার বর্তমানে 8টা অর্ডার রানিং আছে। আচ্ছা, সে কি করবে, $5 দিবে। আর সে হচ্ছে ঠিক তেমনি মিডিয়াম আলু যেমন, যেমন সে কি করতেছে 4টা ভিডিও অপটিমাইজ করে দিচ্ছে, আর কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবে, ফ্রি সাপোর্ট, হ্যাঁ। সো এটা একটা আর কি ফ্রি সাপোর্টের টেকনিক হিসেবে লাগাইছে সে। সো সেটার জন্য $20 নিচ্ছে। আচ্ছা, প্রিমিয়ামে যদি আসি, আচ্ছা এরপরে সেটা কি আছে আমাদের দেখেন, আপনার প্রিমিয়াম, হ্যাঁ এখানে $45 সে নিচ্ছে, 10টা ভিডিও এসিও করে দিচ্ছে। সো 7 দিনে সে ডেলিভারি দিবে, এবং তার সাথে ফ্রি সাপোর্ট দিছে। সেই ক্ষেত্রে আপনার সেও ঠিক এরকম একটা আমরা একটা প্রাইসিং তৈরি করতে হবে। সন্ধে কিক তৈরি করার জন্য টোটাল কয়টা জিনিস লাগতেছে খেয়াল করেন। 1, টাইটেল। 2, ইমেজ। 3, ডিসক্রিপশন। এন্ড 4, প্রাইস। সো কি কোন 4টা জিনিস আমাদের প্রয়োজন হচ্ছে গিগ তৈরি করার জন্য, একটু সকলে চ্যাট বক্সে জানিয়ে দিবেন আপনারা ঠিক বুঝতে পেরেছেন কিনা এটা, যে 4টা জিনিস আমাদের
দরকার, কোন চারটা জিনিস আমাদের দরকার একটা গিগ তৈরি করার জন্য। হ্যাঁ, আই হোপ এটা বুঝতে পেরেছেন কিনা জানিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ, সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, সো আমরা এখন যেটা দরকার হবে আমাদের সেটা হচ্ছে এখন এগুলোকে তৈরি করবো কিভাবে। এখন আমি যদি আপনাদেরকে একটা তৈরি করে দেখাই, আপনি এখন কি করবেন, আপনাদের তো দেখা যাচ্ছে একটা ইউনিক আইডিয়া আসবে না, তখন আপনারা করবেন কি, সেটাকে কপি করে সবাই ইউজ করবেন, যার ফলে কি হবে, সকলের অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিবে, তাই না? সো এক্ষেত্রে হবে কি, আপনার এই সমস্যা। আচ্ছা, কিন্তু আমাদের কিন্তু সেটা করা যাবে না, তাই না? সো আমাদেরকে প্রথমত আমি একটা সাজেশন দিব আপনাদেরকে, একটা পারফেক্ট উপায়। প্রথমত আপনি ফাইবারে আপনার যে স্কিলটা আছে, মানে হচ্ছে আপনার যে আপনি যে কাজটা করবেন সেটা নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে অনেকগুলো গিগ দেখতে পাবেন, অনেক অনেকগুলো গিগ দেখতে পাবেন, তাই না? আচ্ছা, আচ্ছা, সো আমরা কি করব, এই গিগ গুলো থেকে আমরা দু একটা গিগ নিয়ে নিব। সাপোজ আমি এটা নিচ্ছি, আচ্ছা, নেওয়ার পরে এখন আমরা ফার্স্ট অফ অল কি করবো, একটা ডক ফাইল নিব, নিয়ে এই গিগের টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং এই ডিটেলস গুলোকে টাইপ করবো। আচ্ছা, আমি টাইপ করি একটা ডক ফাইল নিয়ে। খুব ইজি ওয়েতে আমরা এগুলোকে কপি করবো এন্ড পেস্ট করবো, দেখেন। যে ডিসক্রিপশনটা আমরা নিয়ে আসবো, ওকে। হুম, আচ্ছা, এরপরে আমি প্লাগইনটা নিয়ে আসতেছি। খেয়াল করুন, প্রথমত প্রাইজিং এর তিনটা যে আমাদের প্যাকেজ আছে, তার মধ্যে ফার্স্ট অফ অল প্যাকেজটা হচ্ছে বেসিক, তাই না? সো বেসিক প্যাকেজের মধ্যে আমরা একটা প্যাকেজের মধ্যে কি কি দিতে পারি খেয়াল করেন। ফার্স্ট অফ অল একটা টাইটেল দেওয়ার অপশন থাকে, যেখানে ইনি লিখেছে কি ফুল এসইও অফ ওয়ান ভিডিও। দেন আমরা দেখতে পাচ্ছি একটা ডিসক্রিপশন দেওয়ার অপশন রয়েছে, তাই না? আচ্ছা, যেখানে আমরা দেখতে পাচ্ছি উনি কি দিয়েছে, এসইও অপটিমাইজড টাইটেল প্লাস ডিসক্রিপশন প্লাস টেক্সট প্লাস হ্যাশট্যাগস প্লাস টু ইনস্টেন্টস প্লাস কার্স। ডিসক্রিপশনটা একটু বেশি দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে, বেশি অ্যাডজাস্ট আছে, বাট একটু পড়তে আমাদের হার্ড হয়ে গিয়েছে। আছে, এখন আমাদের
এখানে আমরা ডেলিভারি ডেট সিলেক্ট করতে পারবো এবং তার সাথে অ্যামাউন্ট আমরা কত ডলার অ্যাড করছি, ঠিক আছে? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা প্রথমত আমাদের একটা বেসিকের যে আছে এখানে আপনি বেসিকের প্রথমত একটা টাইটেল আছে সেটা নিয়ে আসবেন। তারপরে এখান থেকে ডিসক্রিপশনটাকে কপি করবেন, কপি করে ফাইলের মধ্যে দিচ্ছি। দেন আমরা দিব হচ্ছে এখানে কত ডলারের এবং কতদিন, সেটা হচ্ছে $15 বেসিকের পরে এখানটা আমরা লিখে দিই 15 USD, সরি 15 USD অ্যান্ড 1 days, ওকে, দ্যাটস মিন একদিনের ডেলিভারি, সে $15 একদিনের নিয়ে নেবে। আচ্ছা, ওকে, it's the optimized title plus description plus text plus hashtags plus twisting plus hearts, এটা একটু বেশি বড় ডেসক্রিপশন। আচ্ছা, দেন এরপরে যেটা থাকতেছে আমাদের কি হচ্ছে এরপরে থাকতেছে আমাদের বেসিক প্রাইজের মধ্যে বেসিক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, এগুলো আমরা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে সাজাবো। আচ্ছা, সো আমি স্ট্যান্ডার্ড দিচ্ছি, দেওয়ার পরে ঠিক সেম ওয়েতে আপনি এখানকার যে ডিটেলস গুলো আছে স্ট্যান্ডার্ডের মধ্যে সেগুলো নিয়ে আসবেন। ওকে, আচ্ছা, আনার পরে এখন যেটা করব আমরা, আপনি এরকম টোটাল 5টা গিগের টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং নিয়ে আসবেন। আমি একটা গিগে এনেছি, যদিও স্ট্যান্ডার্ডের পরে কিছু আনেনি, বাট আপনারা নিয়ে আসেন স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজটা, আমি জাস্ট দেখানোর জন্য একটা এনে দেখালাম। আচ্ছা, এরকম টোটাল 5টা গিগ আপনি এই ফাইলের মধ্যে নিয়ে আসবেন। এই ফাইলটা কি হবে? রো ফাইল, দ্যাটস মিন এখানে আপনি টোটাল যে 5টা গিগ রাখবেন একই ক্যাটাগরি, দ্যাটস মিন এই যে ইউটিউব ভিডিও এসইও দিয়ে যে আমরা সার্চ করেছি এগুলো, এই যে এখানে খেয়াল করেন আমি যে ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করেছি, এই যে টপ রেটেড সেলার গুলো আছে বা ভালো যারা গিগ গুলো আছে তাদের গিগ গুলো থেকে আপনি টোটাল 5টা কি নিয়ে আসবেন, 5টা গিগ নিয়ে আসবেন এরকম, হ্যাঁ, 5টা গিগের টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং, এই 3টা জিনিস টোটাল 5টা গিগকে চয়েস করে আপনি সেই 5টা গিগ নিয়ে আসবেন। আনার পরে আপনি যেটা করবেন, এই কথাটা মনোযোগ সহকারে একটু শুনবেন দয়া করে, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার সকলে নিয়ে আসার পরে এখানে রাখবেন, রাখার পরে এখন আমাদের যে মাইন্ড আছে, হ্যাঁ, আপনি যদি বাংলা পড়তে না পারেন তাহলে আপনি ট্রান্সলেট করে এই 5টা গিগের যে টাইটেল, ডেসক্রিপশন আছে এগুলোকে পড়েন, পড়ে আমাদের যে মাইন্ডটা আছে সেই মাইন্ড অনুযায়ী আপনি আপনি আপনার গিগের টাইটেল এবং ডেসক্রিপশন একটা চুজ করে 5টা গিগকে অ্যানালাইজ করেন, তারা কোন স্ট্র্যাটেজি ব্যবহার করেছে তাদের গিগটাকে র্যাঙ্কিং আনতে বা তাদের গিগটাকে ভালোভাবে কাজ করতে, কোন ডিটেলস ইউজ করছে, কি ইউজ করার জন্য এত পরিমাণ ভাইরাল হয়েছে, কেন তারা এখানে আসছে, এগুলো কি নিয়ে কাজ করেন। করার পর একটা সময় গিয়ে দেখবেন কি আপনার এখানে অটোমেটিকলি খেয়াল করবেন একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে আপনার মাথায় কিন্তু একটা চলে আসবে যে আপনি এইভাবে সেট করতে করলে আমার জন্য বেটার হবে, আমি এইভাবে কাজ করলে আমার জন্য বেটার হবে। দেন আপনি কি করবেন, তখন একটা নতুন ফাইল নেবেন, নতুন ফাইলের মধ্যে আপনার সেই নতুন গিগটাকে সাজাবেন, কিন্তু এখান থেকে কোনো লিখে কপি করা যাবে না, কারণ ফাইবারের রুলস অনুযায়ী আমরা কোনো কিছু কপি করতে পারি না, কপি বা পেস্ট কোনটাই করতে পারি না। তো সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, এখানকার যে লাইনটা আপনার পছন্দ হবে, হ্যাঁ, যে এই লাইনটা আমাকে অ্যাড করতে হবে, এই এই গিগের মধ্যকার এই লাইনে ডিসক্রিপশনে এই লাইনটা অ্যাড করলে আমার জন্য ভালো হবে। সো সেই লাইনটা আপনি কি করবেন, টাইপ করবেন। কোনো জিনিস কপি করা যাবে না, খেয়াল রাখবেন, কোনো জিনিস কপি করা যাবে না, ডু নট কপি, জাস্ট টাইপিং, ওকে, কপি করা যাবে না, এটা ভালোভাবে কোথাও মনে রাখবেন, না হলে কিন্তু কপি করলে মনে রাখবেন যদি কপি করেন, কপি করলে আপনার অ্যাকাউন্ট শেষ। কারণ ফাইবার এত পরিমাণ তারা তাদের রোবোটিক্স থাকে, so তারা কিন্তু ইজিলি বুঝতে পারে যে সেটা আপনি কারো একটা গিগ থেকে কপি করছেন। দ্যাটস মিন আপনি টাইপ করে নিয়ে যাবেন কিছু লিখে, কিন্তু সম্পূর্ণ একই ভাবে লিখবেন না, হুবহু টাইপ করে নিয়ে যাবেন না, জাস্ট কিছু কিছু টাইপ করে আইডিয়া নিবেন, নিয়ে আপনি একটা আলাদা ডক ফাইলে আপনার গিগটাকে সাজাবেন। আর আমরা কিভাবে ডক ফাইল ওপেন করব আর কিভাবে ডক ফাইলে আমাদের কোনো কিছু লিখা লিখবো এবং কিভাবে ফাইবারে সার্চ করব,
ডেস্কটপ মোডে। এই জিনিসটা আমরা আসলে সকলেই পারি ফোন দিয়ে। কি আমরা মোবাইল দিয়ে পারি না? কিভাবে ফাইবারে আপনি সার্চ করবেন, হ্যাঁ, আপনার একটা সার্ভিস, আবার কিভাবে আপনি হচ্ছে একটা ডক ফাইল তৈরি করবেন, এই জিনিসগুলোকে আমি এখন শিখিয়ে দিতে হবে আপনাদেরকে, বলেন দেখি। সবাই কি মনে হয় যে আপনারা পারবো না এটা করতে পারবো মোবাইল দিয়ে? অবশ্যই। জি জি জি। একটা সহজ জিনিস খুবই, যে ফাইবার একটা জিনিস সার্চ করবেন আর ডিসক্রিপশন আপনার হচ্ছে ডক ফাইলটা ওপেন করবেন, এটা পারবো। কিন্তু আপনাদের এখানে যেটা মূল কাজ থাকবে সেটা হচ্ছে কি, আপনাদের মাইন্ড সেট। ওকে, দ্যাটস মিন আপনারা কত সুন্দরভাবে আপনাদের টাইটেল ডেসক্রিপশনটাকে ডিজাইন করতে পারেন। এবং আই হোপ আমরা সকলে টাইটেল ডেসক্রিপশনটাকে ডিজাইন করতে পারবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এখন কিন্তু আমাদেরকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, কয়েকদিন যাবত করে আমাদের ফাইবার গিগ রেডি করে নিতে হবে। দেন একটা সময় যখন আপনার ফাইবার গিগ গুলো রেডি হয়ে যাবে, দেন আপনার কোনো সমস্যা নেই, তখন আপনি জাস্ট মার্কেটিং করবেন। আর যদি র্যাঙ্কিং এ চলে আসে তখন তো আপনারা চিন্তায় থাকবেন, তাই না? আর প্রথম অবস্থায় খুব বেশি হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে, মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব প্রথমত সেটা হচ্ছে আমাদের টোটাল 3টা জিনিস আমরা কালেক্ট করেছি। আমাদের কিন্তু একটা জিনিস বাকি আছে, বলুন তো কি বাকি আছে আপনার সকলে? কে বলতে পারে কি বাকি আছে আমার গিগের? ইমেজ। রাইট, ইমেজ। সো আমরা কি করব, ইমেজটাকে তৈরি করব। আচ্ছা, আমরা ইমেজ তৈরি করে, যারা হচ্ছে আমাদের 42 ব্যাচের স্টুডেন্ট আছেন, দ্যাটস মিন আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা কিন্তু ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আমি আশা করি তাদের কাছ থেকে খুব ভালো একটা গ্রাফিক ডিজাইন এক্সপেক্ট করি, যে তারা খুব সুন্দর সুন্দর একটা ফাইবার ইমেজ, গিগের ইমেজ তৈরি করে দেখাবে আমাকে। আই হোপ এটা আমি এক্সপেক্ট করি, হ্যাঁ, আপনাদের কাছ থেকে যারা বেচ 42 আছেন এবং বেচ 48 যারা আছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে, আমি ক্যানভা দিয়ে ডিজাইন করাটা জাস্ট একটা ডিজাইন করার কিভাবে করতে হবে কাস্টম সাইজ নিয়ে, সেটা জাস্ট আমি বলে দিব। আর ক্যানভার ডিজাইনটা তো আপনারা সকলে জানেনই, ওকে, সেটা নিয়ে দেখাচ্ছি না, জাস্ট আপনি কাস্টম সাইজটা কিভাবে নেবেন। আচ্ছা, বেচ 42 তে মেন পি, আমি যতদূর জানি আপনাদেরকে লাস্ট ক্লাস নেওয়া হয়েছিল শেষের দিকে, যে ফাইবার গিগ ইমেজ নিয়ে। সো আপনার মধ্যে বা আপনাদের মধ্যে ফাইবার গিগ ইমেজ নিয়ে একটা আমি কোশ্চেন দিব, ঠিক কে এটা পারে, সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজের সাইজ কত নেওয়া হয়, রিকমেন্ডেড সাইজ কত। ফাইবার গিগের 3টে সাইজ থাকে, সেটা হচ্ছে মিনিমাম সাইজ, আপনার ম্যাক্সিমাম সাইজ এবং রিকমেন্ডেড সাইজ। সো রিকমেন্ডেড সাইজটাই কিন্তু সবসময় ব্যবহার করা হয় বা আমরা ইউজ করে থাকি। সো রিকমেন্ডেড সাইজটা কত, এটা আপনারা অবশ্যই চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল বলতে পেরেছে মিস্টার শিপন মোল্লা, 1280 ইন্টু 1280 বাই 769। 769, রাইট। এটা অনেকের মুখস্থ হয়েছে, থ্যাংক ইউ সকলকে। না, এটা অনেকে আমরা ভুলে যাই আবার, সাইজটা কত। আচ্ছা, সাইজটা যদি ভুলে যাই কখনো, তাহলে আপনারা আমাদের যে খেয়াল করেন, আমি একটু জিনিস কিছু শো করে আপনাদেরকে। ইমেজ তৈরি করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে, আমাদের এই যে ওয়েবসাইটটি আছে অ্যাম আউটসোর্সিং, ওকে, আমাদের মস সার্টিফিকেটের যে ওয়েবসাইটটি আছে, এখানে খেয়াল করবেন একটা ফাইবার নামে বাটন থাকে, হ্যাঁ, ফাইবার, ঠিক আছে। এই যে ফাইবার নামে বাটনটা আছে, আমরা কি করব, এই ফাইবার বাটনটিতে আসার পরে আমি কিছু আপনাদেরকে টেমপ্লেট, মানে রেডিমেড টেমপ্লেট দেখাচ্ছি। এই যে খেয়াল করেন, এটা কিন্তু ফাইবার থেকে রেডিমেড দেওয়া রেডিমেড টেমপ্লেট, ওকে। এখন এই যে টেমপ্লেট গুলো আছে, এই যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলো কিন্তু ডাইরেক্টলি ফাইবার থেকে দেওয়া। দেখেন, খেয়াল করুন একটা জিনিস, এই ফাইবার টেমপ্লেট গুলোর মধ্যে লিখা কতটুকু আছে, 20%-এর বেশি কোথাও লিখাই নেই। মানে আমরা যদি একটা ইমেজ তৈরি করতে দেই, আমি আপনাদের হচ্ছে লিখা হয়ে যায় বেশি, যার কারণে আপনাকে কি করেন, আপনি একটু কেটে দেন, মাথাটা কেটে যায়, হাত পা কেটে যায় ছবির মধ্যে, আপনার ফাইবার গিগের মধ্যে আপনার ছবির, আর কি হবে বলেন। বাট এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে কি একটা সাধারণ ডিজাইন বাট স্ট্যান্ডার্ড, ওকে, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বাট খুবই সাধারণ ডিজাইন। এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনি তৈরি করতে পারবেন ইজিলি। প্রথমত আমি বলতে চাই যে আপনার একটা, প্রথমত আপনি টাইটেল দিলেন, হ্যাঁ, যে আপনি কি করবেন সেই স্কিলটা নিয়ে। এবং দ্বিতীয়ত আপনার এখানে একটা ছবি থাকবে আপনার বা একটা মডেলের, যেটা আপনি, বাট আপনারটা ইউজ করা বেস্ট। আচ্ছা, দেন টোটাল 3টা বা 2টা পয়েন্ট দিয়ে দিলেন, তাই না? আমরা করি কি 10টা 12টা 5টা পয়েন্ট দিয়ে দিই, 5টা 10টা, এতগুলো পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 3টা পয়েন্ট দিবেন বা 2টা, যত কম পারেন তত কমের ভিতরে
লেখাটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেন, এখানে খেয়াল করেন, হ্যাঁ, এখানে কিন্তু কোনো টাইটেল, সরি, এখানে কোনো আপনার পয়েন্ট দেয়নি বা সাবটাইটেল দেয়নি, শুধুমাত্র একটা, দেখতে পাচ্ছেন ছবি দিয়েছে, এখানে ছবি জাস্ট একটা শ্যাডো দিয়ে দিয়েছে, এবং তার সাথে এটা মানে জাস্ট একটা, যেহেতু এগুলো আমাদের কাছে একটা ফাইবার থেকে এক একটা টেমপ্লেট হিসেবে এসেছিল, তার জন্য এখানে আপনার নিজের ছবিটা অ্যাড করার জন্য অপশন দিয়েছিল আসলে, হ্যাঁ। সো আপনারা সকলে ট্রাই করবেন এরকম একটা ইমেজ ডিজাইন করার জন্য, হ্যাঁ, এরকম একটা ইমেজ ডিজাইন করার জন্য চেষ্টা করবেন, যেটা গর্জিয়াস এবং লিখা কম, আর লিখা 20%-এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজন স্টুডেন্ট শেয়ার করে, আমি জাস্ট ক্যানভা থেকে একটু জাস্ট সাধারণ জিনিস দেখিয়ে দিই, যে কাস্টম সাইজ কিভাবে নিতে হয়। এটা মোবাইল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একজন স্ক্রিনে শেয়ার করেন দ্রুত, স্ক্রিনে শেয়ার করে ক্যানভাতে যান। অলরেডি একজন করে ফেলেছে। 712/430 এটা হয় না ভাইজান, আপনার 1280x769 রিকমেন্ডেড সাইজ, এবং সেটা ইউজ করতে হবে আমাদের, হ্যাঁ। মিনিমাম সাইজ বা ম্যাক্সিমাম সাইজ আমরা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে ফাইবার রিকমেন্ডেশনের মধ্যে পড়বো না আমরা, ঠিক আছে। ওকে, আপনি প্রথমত ক্যানভাতে যাওয়ার পরে খেয়াল করবেন নিচে একটা প্লাস আইকন থাকে, ঠিক আছে, প্লাস আইকন, নিচে একটা প্লাস আইকন পাবেন, সবার নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সরি মিস্টার সুমন মিয়া, রাইট, একটা প্লাস আইকন থাকবে, দেখেন সবার নিচে একটা প্লাস আইকন থাকবে, সেই প্লাস আইকনটি যে রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা কাস্টম সাইজ যে অপশনটি রয়েছে, খেয়াল করুন, কাস্টম সাইজ, এই কাস্টম সাইজ অপশনে ক্লিক করবেন। সবার প্রথমে আছে ভাইজান, সবার প্রথমে খেয়াল করুন, রাইট। এখন এরপর যেটা করব, আমরা এখানে দিব আমাদের গিগ ইমেজের সাইজটা, সো 1280x769, 1280 হবে হোয়াইট, আর হাইট হবে হচ্ছে 769, 1280 হোয়াইট, এন্ড হাইট হবে আপনার 769, ওকে, দেন ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, সো আপনি এখানে কি করতে পারবেন, ইজিলি আপনার টেমপ্লেট নিয়ে আসতে পারবেন, বা আপনার মতো করে আপনি আপনার ডিজাইনটাকে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আই হোপ আপনার ডিজাইনটা করতে পারবেন, আমাকে এটা দেখানোর মেবি প্রয়োজন হবে না, ক্যানভা দিয়ে ইজিলি ডিজাইন করা যাবে, আর পিক্সেল অ্যাপ দিয়ে তো ইজিলি ডিজাইন করতেই পারবেন, কোনো এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো ভুল হবে না, ঠিক আছে। সো আই হোপ আপনার সকলে আপনাদের ক্লাসটা এনজয় করতে পেরেছেন, আজকের এই ক্লাসটা, এবং আমি হচ্ছে ফাইবার গিগ সম্পর্কে আরো কিছু কথা বলতে চাচ্ছি আপনার উদ্দেশ্যে, যে একটা ফাইবার গিগ তৈরি করার জন্য আমরা কি কি ওয়ে অবলম্বন করতে পারি, যার কারণে আমাদের ফাইবার গিগটা একটা পারফেক্ট ফাইবার গিগে রূপান্তর করতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই একটা, ওকে, আমি আমার একটা ফাইবার অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে যাওয়ার পরে একটু ক্লায়েন্ট মেসেজ দিয়ে রাখছে, ওকে। সো আমি যদি সুইচ টু সেলিং এ ক্লিক করি, আমার দেখতে পাচ্ছেন একটা অর্ডার আছে $20 আর একটা $70, যদি একটা অর্ডার $20 কমপ্লিট করেছি আমি গত বেবি পরশু দিন কমপ্লিট হয়েছে, গতকালকে কমপ্লিট করছি, রাইট, গতকাল কমপ্লিট করেছি, এবং গতকালই আরেকটা $20 অর্ডার নিয়েছে, ঠিক আছে, টোটাল $90 অর্ডার রানিং আছে বর্তমান। আই হোপ আর ট্রাই করতে স্যার নতুন অর্ডার নেওয়ার জন্য, আই হোপ নতুন অর্ডার চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে আমার অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের যে গিগ গুলো আছে বা একটা গিগ গুলো যদি আপনি কি করতে পারেন, র্যাঙ্কিং এ রাখতে পারেন, হ্যাঁ। লেটস মিন আপনি যদি মানে আপনার এই অ্যাকাউন্টে যে গিগটা আছে সেটাকে যদি আপনি মানে যখন ক্লায়েন্ট কোনো একটা সার্চ করে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, যেমন ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ মনিটাইজেশন দিয়ে আমি সার্চ করলাম সাপোজ,
সো এই যে ফেসবুক পেজ মনিটাইজেশন দিয়ে যে সার্চ করেছে, খেয়াল করুন। সো এখানে আপনারা এখন খেয়াল করবেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন আপনার এই যে গিকটা আছে দেখতে পাচ্ছেন, সার্চ করলে কিন্তু ফার্স্ট পেজে চলে আসতেছে, তাই না? সো এখন কিভাবে মেসেজ করলে মানুষজন ইজিলি কিন্তু এই গিকটাকে দেখতে পারবে বা এই গিগে মানুষজন কাজ দিবে। সো আপনি যদি পারেন আপনার একটা গিগকে এরকম একটা ফার্স্ট পেজে নিয়ে আসতে বা এনে রাখতে, সো আপনি কিন্তু একবারে অনেকগুলো অর্ডার পেয়ে যাবেন, তাই না? বাট আপনি যদি কি করতে পারেন, কখনো যদি ট্রাই করেন, যেমন এখানে প্রায় মনে করেন যে ফাইবারে বর্তমানে এখানে টোটাল 1300 প্লাস আসলে রেজাল্ট আসছে, মানে ফেসবুক পেজ মনিটাইজেশন দিয়ে 1300 প্লাস বর্তমানে ফ্রিল্যান্সার আছে। বাট 1300 প্লাস 1300 জনের মধ্যে আমার এই গিগটা ফার্স্টে আছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, আমাদের এই গিগটাকে ফার্স্ট পেজে ইজিলি নিয়ে আসতে পারি। হ্যাঁ, যদি ইজিলি আনতে পারি না, একটু কষ্ট করতে হবে। আপনি হচ্ছে প্রথমত টাইটেল, এই যে একটা টাইটেল দিই আমরা, হ্যাঁ, এই টাইটেলটা দেওয়ার একটা মূল ওয়ে আপনাদেরকে বলে দিই, একটা টেকনিক। সেটা হচ্ছে যেমন আমি যদি একটা গিগের মধ্যে যাই, খেয়াল করেন এখানে, খেয়াল করেন এই যে টাইটেলটার মধ্যে কি করছে সে, মানে প্রথমেই একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, মানে মানুষ আপনাকে যেটা দিয়ে সার্চ করে, এই যে কি করছে, ইউটিউব ভিডিও এসইও এটা লিখে দিছে। এখন আমি যদি ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করি তাহলে ইজিলি তাকে খুঁজে পাচ্ছি। তো আপনারাও ট্রাই করবেন কি আপনার যে কিওয়ার্ড টাইটেলটা আছে সেই টাইটেলটার গ্রামাটিক্যাল হচ্ছে ঠিকঠাক রাখে, গ্রামাটিক্যালি বলেন বা সবকিছু ঠিকঠাক রেখে আপনি টাইটেলটাকে, আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলের একটা কিওয়ার্ড টাইটেলের মধ্যে আগে রাখা। হ্যাঁ, এখন যদি অপটিমাইজার আগেও যদি সেটা ইউটিউব ভিডিও এসইওটা রাখতে পারতো তার জন্য কিন্তু বেটার হতো, কারণ ইউটিউব ভিডিও এসইওটা আপনি যত আগে রাখতে পারবেন আপনার জন্য বেটার। সো এটা আমি সাজেস্ট করি সবসময় যে আপনি ইউটিউব ভিডিও এসইও বা কিওয়ার্ডটা আপনি আগে রাখবেন। হ্যাঁ, আপনার টাইটেলের প্রথমে রাখবেন, তাহলে সেটা এসইওটা সাকসেসফুলি হবে। এবং আপনার যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের মধ্যে আপনি আপনার এই কিওয়ার্ডটাকে 4 থেকে 5 বার ইউজ করার ট্রাই করবেন। হ্যাঁ, 4 থেকে 5 বার আপনার এই কিওয়ার্ডটাকে আপনি ইউজ করার ট্রাই করবেন। এটা কি সুবিধা হবে কি, আপনার এই কিওয়ার্ড গিগটা র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি একটু বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা সিক্রেট টেকনিক, সো এই টেকনিকটা সকলে কাজে লাগাবেন। হ্যাঁ, ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে জয়েন করার জন্য। এন্ড আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা গিগ তৈরি করার জন্য আমরা কি কি পদক্ষেপ বা কি কি স্টেপ ব্যবহার করতে পারি বা কি কি স্টেপে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। ওকে, তো প্রথমত আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা এই গরমের মধ্যে আমাদের আজকে এই ক্লাসে জয়েন হয়েছেন। এবং সব থেকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি কেননা আপনারা মনোযোগ সহকারে আপনাদের আজকের এই ক্লাসটি করেছেন। একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স এখন একটু বেড়ে গিয়েছে গত অ্যাটেন্ডেন্স থেকেও। সো এটা একটা ভালো বিষয়। সো আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের একটা গিগ সুন্দরভাবে তৈরি করেন।